আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, সুবহানাল্লাহ কবেন না? উট চড়াইতো, মেষ চড়াইতেন যিনি, আজকে তিনি রাষ্ট্রপ্রধান, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। একটার পর একটা রাজ্য জয় হচ্ছে। রোম সম্রাট তার বর্ষিয়ান গোয়েন্দা বিভাগের প্রধান তাকে পাঠায় দিল, দেখো তো অবস্থা তো কাহিল মনে হয়, ক্রমেই যেভাবে রাষ্ট্র দখল হচ্ছে ইসলামের হাতে, কবে না জানি আমার রোমও চলে যায়, কবে না জানি আশেপাশের দেশগুলিও চলে যায়। দেখে আসো ওমরের সিংহাসনটা কেমন, সেনাবাহিনী কেমন, তার স্বাস্থ্য কেমন, লোকটা কেমন। দেখো, গোয়েন্দা বিভাগের প্রধান গেলেন কারে দেখতে? ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় অনেকদিন হাঁটে আসছে না কিসে আসছে আল্লাহই জানে, তখনকার যে পদ্ধতি ছিল ওইভাবে আসছে। আইসা মদিনায় ঢুকে জিজ্ঞেস করছে, আইনা মালিকুকুম, তোমাদের রাষ্ট্রপ্রধান, তোমাদের রাজা কই? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আমাদের জন্য কোনো রাজা হয় না, বাল্লানা আমির, আমাদের জন্য একজন আমির হন। সে আমির হচ্ছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোয়েন্দা বিভাগের প্রধান বললেন, আমি তার সঙ্গে দেখা করতে চাই, তার সিংহাসন কই? ওনারা বললেন, ওনার কোনো সিংহাসন নাই, আমাদের সাথে মসজিদে এক জায়গায় বসে, আলাদা কোনো চেয়ারও নাই, বালিশও নাই, খাতাও নাই, এই এমনি আমাদের মাঝেই বসে। কোথায় তিনি? তারা জবাব দিলেন, কোথায় তা ঠিক করে বলতে পারবো না, তবে শুনেছি ওনার উট হারায় গেছে, উট তালাশ করতে গেছে। গোয়েন্দা বিভাগের প্রধান তো আকাশতে পড়ার কায়দা, কয় কি উট হারায় গেছে? তোমাদের তো চাকরি কারো থাকার কথা না, তোমরা কও উট হারায় গেছে আর উট তালাশ করতে গেছে। আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবী দখলকারী যিনি প্রেসিডেন্ট, সারা দুনিয়া কাঁপে, যার নাম শুনিয়া উট হারায় গেছে, তালাশ করতে গেছে, আশ্চর্য কথা, কয় কি? আচ্ছা কোন দিকে গেছে? বললো যেদিকে। গোয়েন্দা বিভাগের লোকটি হাঁটতে লাগলো, কোথায় দেখা হয় আল্লাহই জানে। কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখেন একটা গাছের তলায় একটি লম্বা লোক শোয়া, উট একটা বাঁধা, গাছের তলায় শোয়া, চাদর নাই, বালিশ নাই, হাত মাথার তলে দিয়ে শুয়ে আছেন। সূর্য ঢলে যাওয়ার কারণে গাছের ছায়া সরে গিয়েছে, সূর্যের তাপে মাথার ঘাম, শরীরের ঘাম দিয়ে বালু ভিজতেছে। একজন পরিচয় করিয়ে দিলেন, ইনি আমিরুল মুমিনিন। গোয়েন্দা বিভাগের প্রধান, তার জবান থেকে বেরিয়ে গেল, ওমর, আমার দেশের প্রেসিডেন্ট দুর্ভেদ্য প্রাচীরের মধ্যে থাকেন, চতুর্দিকে দুর্ধর্ষ সেনাবাহিনী, আধুনিক অস্ত্রপাতি নিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে থাকে, ভেতরে দুগ্ধ ফেননি বিছানার উপরে আরাম করে থাকেন, শুয়ে থাকেন রাজাধিরাজ রোমের সম্রাট, চতুর্দিকে পাহারা, অস্ত্রপাতি, এত শান্তির বিছানা, তারপরেও তার ঘুম হয় না। জানলার কোন ফাঁক দিয়া গুলি আসা কলিজাটারে ফুটা বানায় দেয়। তুমি ওমর, অর্ধেকটা পৃথিবী তোমার হাতের মুঠোয়, তোমার একটা বডিগার্ড নাই, তোমার বিছানা নাই, বালিশ নাই, নির্বিঘ্নে নিশ্চিন্তে উট বাঁধে রেখে তার পাশে শুয়ে আছো, কারণ তুমি জনগণের অধিকার আদায় করেছো, জনগণকে গণতন্ত্র দিয়েছো, জনগণের খাওয়ার পরাগ দিয়েছো, জনগণকে বিশ্বাস করেছো, ভালোবেসেছো, তাই তোমার নিরাপত্তার দায়িত্ব গোটা জাতি গ্রহণ করেছে। এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। আর যদি জনগণের উপরে খারাপ ব্যবহার করা হয়, যিনি খারাপ ব্যবহার করেন তিনি বুঝতে পারেন ক্ষমতা যখন থাকবে না তখন আমার আর উপায় নাই, সেজন্য সেনাবাহিনীর নিরাপত্তা ছাড়া চলার পথ নাই, তখন নিরাপত্তার দাবি ওঠে। কিন্তু আল্লাহর পথের পথিক যারা, তাদের এগুলির প্রয়োজন হয় না, সুবহানাল্লাহ বলে, কারণ তারা জানে হায়াতের মালিক, মওতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বন্ধুগণ, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জায়রুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ পাক সহজ ও সরল রাস্তা বলে দেওয়ার জন্য নবীদের পাঠালেন।
নবীরা ক্ষমতা এলেন, আল্লাহর নবী ক্ষমতা এসে নিজের ক্ষমতার পরিধি, নিজের বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ান নাই, নিজের জায়গা জমিন বৃদ্ধি করেন নাই, একটা বিছানা পর্যন্ত ছিল না। হযরত ওমর বলেন,